প্রিয় ভক্তজন, আজ আমি তোমাদের এক পবিত্র কাহিনী শোনাতে চলেছি, এক এমন মহিমাময় গল্প যা কেবল শ্রবণ করলেই জীবনে সুখ, সমৃদ্ধি আর অক্ষয় ধনের বর্ষণ ঘটবে। তাই অনুরোধ করছি, যদি শুনতে শুরু করো তবে সম্পূর্ণ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবে। এই কাহিনী অর্ধেক শুনে চলে যেও না, কারণ এই পবিত্র কাহিনীর পূর্ণ শ্রবণেই মিলে মনোকামনার ফল। তুমি যদি সত্যিকারের শিবভক্ত হও তবে ভোলেনাথকে অসম্মান করো না। প্রতিটি শিবভক্তের জীবনে একবার হলেও শ্রাবণের এই পবিত্র শিবকথা শোনা উচিত। এই কাহিনী শিবভক্তদের জন্য বড়ই মহিমান্বিত, কারণ এতে ভোলেনাথের অসীম কৃপা আর মহিমার বর্ণনা আছে। এটি শুনলে তোমার হৃদয়ে মহাদেবের প্রতি ভক্তি আর ভালোবাসা আরও গভীর হবে। ভগবান তো ভক্তদের প্রেমেই আকৃষ্ট হন, তার তো শুধু এক টুকরো ভক্তিপূর্ণ মন আর অর্পিত এক লোটা জলই যথেষ্ট। তাই শোনো মন দিয়ে, যাতে তুমি মহাদেবের পূর্ণ আশীর্বাদ লাভ করতে পারো। এখন শুরু হচ্ছে কাহিনী। শিবপুরী নামের এক শান্ত গ্রাম, আর সেই গ্রামের বাইরে দাঁড়িয়ে আছে এক ছোট্ট শিব মন্দির। সেই মন্দিরেই বসবাস করতেন এক বয়োবৃদ্ধ পূজারী। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি একাগ্রচিত্তে মহাদেবের সেবা করতেন। একদিন সেই মন্দিরের বাইরে এক গরিব মা তার ছোট্ট শিশুটিকে ফেলে রেখে চলে গেলেন। পূজা সেরে যখন বৃদ্ধ পূজারী বাইরে এলেন, তিনি দেখলেন মন্দিরের সিঁড়ির ধারে একটি শিশু কাঁদছে। তার নিষ্পাপ কান্না পূজারীর হৃদয় গলিয়ে দিল। তিনি শিশুটিকে কোলে তুলে নিলেন। অনেক খোঁজাখুঁজি করেও সেই শিশুটির মা বাবার কোনো সন্ধান পাওয়া গেল না। গ্রামের লোকেরাও তাকে লালন করতে রাজি হলো না। তখন বৃদ্ধ পূজারী ভাবলেন, এ তো নিশ্চয়ই মহাদেবেরই ইচ্ছা। তিনি সেই শিশুটিকে নিজের কাছে রেখে দিলেন এবং স্নেহভরে তার নাম রাখলেন মাধব। পূজারী আর মাধবের জীবন মন্দিরে আসা ভক্তদের দানের ওপরই চলত। কখনো দান কম পড়লে পূজারী মহাদেবকে ভোগ দিয়ে তার পবিত্র প্রসাদ থেকেই মাধবকে খেতে দিতেন, আর নিজে শুধু গঙ্গাজল পান করে দিন কাটাতেন। সময় ধীরে ধীরে বয়ে যেতে লাগলো। মাধব বড় হতে থাকলো এবং পূজারীর কাজে হাত লাগাতে শুরু করলো। মন্দির পরিষ্কার রাখা, পূজার সব নিয়মকানুন মানা, ভোগ নিবেদন করা, আরতি করা, সবকিছু সে ভালোভাবে শিখে ফেলল। পূজারী তখন বাকি সময় মহাদেবের নামস্মরণ, জপ আর ভজন কীর্তনেই কাটাতেন। একদিন এমনই মহাদেবের নাম জপ করতে করতে তিনি শান্তভাবে পরমধামে পাড়ি দিলেন। তখন ছোট্ট মাধব একেবারেই একা হয়ে গেল। পৃথিবীতে তার আর কোনো আশ্রয় রইল না, শুধু মহাদেবই তার সবকিছু হয়ে রইলেন। পূজারীর কাছ থেকে সে 3টি মহামূল্যবান শিক্ষা পেয়েছিল, যা সে কখনো ভোলেনি। প্রথমত, মহাদেবকে সবসময় তাজা আর গরম ভোগ নিবেদন করতে হবে। দ্বিতীয়ত, মহাদেবকে ভোগ না দিয়ে কখনো নিজে কিছু খাওয়া যাবে না। আর তৃতীয়ত, মহাদেবের ওপর অটল বিশ্বাস রাখতে হবে এবং কখনো কিছু জমিয়ে রাখা যাবে না, এমনকি বাসি খাবারও নয়। যদি কোনো ভক্ত আগেই রান্না করা খাবার বা মিষ্টি দিয়ে যেত, মাধব তা গরিবদের মধ্যে বিলিয়ে দিত আর মহাদেবের জন্য নতুন রান্না করত। ভোগ নিবেদন শেষে নিজেও সেই প্রসাদ খেত এবং বাকি অংশ গরিবদের দিত। যদি কোনো দিন খাবার না থাকত, তবে মহাদেব আর সে দুজনেই শুধু গঙ্গাজল পান করেই দিন কাটাত। এমনই এক বর্ষাকালের কথা। টানা 3-4 দিন ধরে মুষলধারে বৃষ্টি পড়ল। একটিও ভক্ত মন্দিরে এল না। মাধব মহাদেবকে গঙ্গাজলই ভোগ দিল এবং নিজেও শুধু গঙ্গাজল পান করে দিন কাটাতে লাগলো। এটি ছিল মহাদেবের পরীক্ষা। কিন্তু যখন তিনি দেখলেন মাধব ক্ষুধায় কষ্ট পাচ্ছে, তখন তিনি এক ধনী সেটের চাকরের রূপ ধারণ করে মন্দিরে এসে খাবার পৌঁছে দিতে শুরু করলেন। প্রতিদিন বৃষ্টির ভিজে সিক্ত শরীরে তিনি নিজেই মানুষ রূপে এসে খাবার এনে দিতেন, আর মাধব তার জন্য রান্না করত। পুরো বর্ষা জুড়ে এই ঘটনাই চলতে থাকলো। একদিন হঠাৎ মাধবের মনে হলো, এতদিন ধরে সেটজি নিয়মিত খাবার পাঠাচ্ছেন, কিন্তু একবারও মন্দিরে এসে মহাদেবের প্রসাদ গ্রহণ করলেন না। পরের দিন যখন ভগবান স্বয়ং ভৃত্যর বেশে খাবার নিয়ে মন্দিরে এলেন, তখন মাধব তাকে বলল, সেটজিকে গিয়ে বলো, এতদিন ধরে তিনি যে ভগবানের জন্য উপকরণ পাঠাচ্ছেন, এখন তাকে নিজে এসে প্রসাদ গ্রহণ করতে হবে। ভক্ত মাধবের এমন কথা শুনে ভগবান শিব, যিনি তখন ভৃত্যরূপে উপস্থিত ছিলেন, বিস্মিত হয়ে বললেন, পূজারীজি, যে সেটজি প্রতিদিন খাদ্যসামগ্রী পাঠান, সেই খাবার দিয়েই তো ভগবানের ভোগ হয় এবং আপনিও তো সেই প্রসাদ পান। তাকে এখানে ডাকার কি প্রয়োজন? মাধব দৃঢ় কণ্ঠে বলল, এমনটা কিভাবে হয়? যে সেটজি এতদিন ধরে ভগবানের জন্য সামগ্রী পাঠাচ্ছেন, তাকে প্রসাদ দেওয়া আমার ধর্ম। আমি কারো ঋণ নিজের ওপর রাখি না। যদি তিনি নিজে এসে প্রসাদ না খান, তাহলে আমি কাল থেকে তার পাঠানো উপকরণ নেওয়া বন্ধ করে দেব। ভক্তের এই অকৃত্রিম ভক্তি আর অটল আত্মসম্মান দেখে ভোলেনাথ মৃদু হাসলেন এবং বললেন, ঠিক আছে পূজারীজি, কাল সেটজি নিজেই প্রসাদ গ্রহণ করতে আসবেন।
পরের দিন ভগবান শিব স্বয়ং আবার বৃত্তরূপে মন্দিরে এলেন, হাতে অনেক খাদ্য সামগ্রী। মাধব অবাক হয়ে জিজ্ঞেস করল, এত উপকরণ আজ কেন? ভোলেনাথ মৃদু হাসি দিয়ে বললেন, আজ তুমি তো শেঠজিকে ডেকেছ, রান্না শুরু করো আর বলো তিনি কখন আসবেন। এরপর ভোলেনাথ কৈলাসে ফিরে গিয়ে সেটের রূপ নিতে লাগলেন। এই দৃশ্য দেখে মা পার্বতীও সেটানির রূপ নেওয়ার জন্য প্রস্তুত হলেন। ভোলেনাথ তার জটা, সাপের মালা, ত্রিপুণ্ড্র তিলক সব খুলে এক ধনী সেটের মতো রূপ ধারণ করলেন এবং পার্বতীজি এক শোভন বেনারসি শাড়ি পরে সেজে উঠলেন এক গৃহিণী সেটানির বেশে। তারপর দুজনে সেটানি রূপে কৈলাস থেকে ভক্ত মাধবের মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করলেন। এদিকে মাধব সকাল থেকেই তাদের আপ্যায়নের প্রস্তুতিতে ব্যস্ত। নানা রকম সুস্বাদু পদ রান্না করছিল, কারণ আজ তাকে শুধু ভগবানকেই নয়, ভগবানের পাঠানো সেই শেঠজিকেও প্রসাদ খাওয়াতে হবে। রান্না শেষ করে মাধব আবার স্নান করতে গেল, যাতে পরিষ্কার কাপড় পরে ভগবানকে ভোগ নিবেদন করতে পারে এবং পরে শেঠজিকে প্রসাদ খাওয়াতে পারে। কিন্তু ফিরে এসে সে দেখল শেঠজি তার স্ত্রী সেটানি সহ ইতিমধ্যেই মন্দিরে এসে প্রসাদ খেতে বসেছেন। মাধব ভক্তিভরে তাদের সম্মান দিয়ে বসাল এবং বলল, আমি আগে মহাদেবকে ভোগ লাগিয়ে আসি, তারপর আপনাদের খাওয়াব। তখন শেঠজি মিষ্টি হেসে বললেন, পূজারি জি, আমার কিন্তু খুব ক্ষুধা লেগেছে, দ্রুত ভোগ লাগিয়ে দিন। শেঠজি, আসলে স্বয়ং মহাদেব উৎসুক কণ্ঠে বললেন। মাধব শান্ত গলায় উত্তর দিল, শেঠজি, আমারও ক্ষুধা পেয়েছে, কিন্তু আমি আগে ভগবানকে ভোগ নিবেদন করব। যদি সবাই আগে নিজেই খেয়ে নেয় তবে ভগবানের জন্য ভোগ লাগাবে কে? শেঠজি হেসে বললেন, ঠিক আছে, আপনি ভগবানকে ভোগ লাগান, আমি পাত পেতে রাখছি। কিন্তু ক্ষুধার তাড়নায় ভগবান শিব, যিনি তখন শেঠজির বেশে ছিলেন, চুপি চুপি রান্নাঘরে ঢুকে পড়লেন এবং লোভ সামলাতে না পেরে খাওয়া শুরু করলেন। প্রথমেই ক্ষীর মুখে দেওয়ার পরই তিনি বিরক্ত হয়ে গেলেন। ক্ষীরটিতে লবণ, সবজিতে মিষ্টি আর রুটিতে ঝাল যেন সীমা ছাড়িয়ে গেছে। বিব্রত হয়ে তিনি তৎক্ষণাৎ বাইরে গিয়ে আসনে গম্ভীর মুখে বসে পড়লেন। পার্বতী দেবী, যিনি তখন সেটানির বেশে ছিলেন, তার এই অবস্থা দেখে মৃদু হাসলেন। এদিকে মাধব পবিত্র মনে ভগবানকে ভোগ নিবেদন করে রন্ধনশালা থেকে ফিরল এবং ভক্তিভরে বলল, এবার আপনি প্রসাদ গ্রহণ করুন শেঠজি। কিন্তু শিবজির মুখে তখন ভয়ের ছাপ, কারণ তিনি তো এর আগেই চুপি চুপি সেই ভোগের স্বাদ চেখে ফেলেছিলেন। মাধব অবাক হয়ে জিজ্ঞেস করল, শেঠজি, এখনও তো আপনার ক্ষুধায় কষ্ট হচ্ছিল, এখন কেন খাচ্ছেন না? ভক্তের এই সরল প্রশ্ন শুনে শিব ও পার্বতী একে অপরের মুখের দিকে তাকিয়ে নীরব হয়ে গেলেন। অবশেষে মাধবের অনুরোধে ভোলেনাথ কোনো কথা না বলে ক্ষীরভর্তি কুলহর তুলে নিলেন এবং তাড়াহুড়ো করে এক নিঃশ্বাসে সব খেয়ে ফেললেন। মাধব বারবার ক্ষীর ঢেলে দিল, আর ভোলেনাথ তৃপ্তি ভরে খেয়ে যেতে লাগলেন। সেই ক্ষীরের স্বাদ এমনই ছিল যে মহাদেব নিজেকেই থামাতে পারলেন না। মা পার্বতী ভক্ত আর ভগবানের এই অনাবিল ভালোবাসার দৃশ্য দেখে অভিভূত হয়ে গেলেন। অবশেষে সব প্রসাদ শেষ হলে মহাদেব তৃপ্তির বড় এক রেকর্ড তুললেন। মাধব হেসে বলল, প্রভু, যদি জানতাম যে প্রসাদ আপনাকে এত ভালো লাগবে তবে আরও বেশি রান্না করতাম। ভোলেনাথ হাসতে হাসতে বললেন, আমি রোজ এতটা খাই না, কিন্তু আজ ক্ষীরের স্বাদ এমন যে নিজেকে আটকাতে পারিনি। তখন মাধব হঠাৎ বিষণ্ণ মুখে বলল, আপনি তো খেয়ে নিলেন, কিন্তু মা পার্বতী তো উপবাসে রইলেন। মা পার্বতী মৃদু হেসে সামান্য বাকি থাকা প্রসাদ মুখে তুললেন, কিন্তু সেই ক্ষীর তো তখন ভগবানের আশীর্বাদে পূর্ণ, তাই প্রথম গ্রাসেই তিনি পরিপূর্ণ তৃপ্তি অনুভব করলেন এবং তার সঙ্গে সঙ্গে সমগ্র সৃষ্টি যেন তৃপ্ত হয়ে উঠল। মাধব ভক্তিভরে বলল, এখন যখন আপনাদের দুজনেরই প্রসাদ গ্রহণ হয়েছে তখন আমারও মন ভরে গেল। যদিও আমি উপবাসে থাকি, তবে প্রসাদের অসম্মান করতে পারি না, তাই অন্তত একটি দানা খেয়ে নেব। সে মুহূর্তে মাধব একটিমাত্র ক্ষীরের দানা মুখে দিল, আর সঙ্গে সঙ্গে তার বহু জন্মের ক্ষুধা মিটে গেল। তার আত্মা আলোকিত হয়ে উঠল। সে দর্শন করল স্বয়ং ভগবান শঙ্কর এবং মা অন্নপূর্ণা তাকে আশীর্বাদ করছেন। আনন্দে অভিভূত মাধব ছুটে গিয়ে ভোলেনাথের চরণে লুটিয়ে পড়ল এবং অশ্রুসিক্ত কণ্ঠে বলল, প্রভু, আজ আপনাকে দর্শন পেয়ে আমি ধন্য হয়ে গেলাম। প্রভু, আপনি আমার ওপর অসীম কৃপা করেছেন, দয়া করে আমাকে আপনার চরণে স্থান দিন। কাপা গলায় বলেই মাধব ভোলেনাথের চরণে সম্পূর্ণভাবে লুটিয়ে পড়ল। তার নিখাদ ভক্তি দেখে ভোলেনাথের মুখে প্রশান্ত হাসি ফুটল। ভক্তের এই অগাধ প্রেমে মহাদেব অশেষ সন্তুষ্ট হলেন এবং তাকে পরিপূর্ণ আশীর্বাদে ভরিয়ে দিলেন। সেই মুহূর্ত থেকে মাধবের জীবন যেন একেবারে পাল্টে গেল। এখন আর তার জীবনে কোনো দুঃখ নেই, কোনো লোভ নেই, কোনো মায়ার বন্ধন নেই। ছিল শুধু এক অখণ্ড আনন্দ, ছিল শুধু শিবনাম, ছিল শুধু প্রভুর প্রতি গভীর অনুরাগ।
দিন দিন সে ভক্তির সাগরে নিমগ্ন হতে লাগল। তার প্রতিটি নিঃশ্বাসে শুধু ভেসে আসতে লাগল মহামন্ত্র ও নমঃ শিবায়। হে প্রিয় ভক্তগণ, দেখলেন তো সৎ হৃদয়ের ভক্তি ভগবানের কাছে কতটা প্রিয়। ভগবানের কাছে কেউ বড় নয়, কেউ ছোট নয়, তার কাছে সব ভক্ত সমান। যে ভক্ত তার প্রতি সত্যিকারের ভালোবাসা আর নিখাদ বিশ্বাস নিয়ে আত্মসমর্পণ করে, ভগবান তাকে কৃপা বর্ষণ করে, আশীর্বাদে ভরিয়ে দেন। যেমন ভোলেনাথ মাধবের লবণ মেশানো ক্ষীরকেও অমৃততুল্য করে দিলেন, তেমনি তার নিষ্ঠা আর ভক্তিকে স্বর্গীয় উচ্চতায় পৌঁছে দিয়ে তাকে নিজের কাছে বিশেষ স্থান দিলেন। এই কাহিনী বলার সময় যদি আমার কথায় কোনো ত্রুটি থেকে থাকে তবে ক্ষমা করবেন। আশা করি আপনাদের হৃদয়েও এই পবিত্র গল্প এক অনাবিল শান্তি আর আনন্দের স্রোত বইয়ে দিয়েছে। আর যদি আপনি সত্যিই মহাদেবের একনিষ্ঠ ভক্ত হন তবে হৃদয় ভরে উচ্চারণ করুন, হর হর মহাদেব।